রাজধানীতে নানা দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের অবস্থান কর্মসূচি ও মানববন্ধে তীব্র যানজট। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান হিমেল। হিমেল, আপনার কাছে জানতে চাই, ব্যস্ততম এই এলাকায় যানজটের চিত্রটা আসলে এখন কেমন দেখছেন? শম্পা, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকার ঠিক সামনে। আপনি এই হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, এই মুহূর্তে কিন্তু এক অন্যরকম তীব্র যানজটের একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি। ঠিক এই যানজট সৃষ্টি হওয়ার কারণটা আমরা জানতে পেরেছি যে রাজধানী জুড়ে বিক্ষিপ্ত আন্দোলনের কারণে, বিভিন্ন পেশাজীবী মানুষের আন্দোলনের কারণে কিন্তু এই যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই আন্দোলন কিন্তু চলছে রাজধানীর প্রায় 60টি এলাকায় কিন্তু এই আন্দোলন চলছে। নানা দাবিতে নানা পেশার মানুষ কিন্তু সড়কে কিন্তু এরকম অবরোধ এবং বিভিন্ন কর্মসূচি তারা করে আসছে। এর কারণেই কিন্তু এই রাজধানীতে কিন্তু এই বিভিন্ন যানবাহনের কিন্তু যানজট আমরা দেখতে পেয়েছি। এই যানজট হওয়ার কারণে কিন্তু বিভিন্ন পেশার মানুষরা, যারা অফিসগামী লোক রয়েছে, তাদের কিন্তু যাতায়াতের এক অন্যরকম ভোগান্তি রয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, আমরা চালকদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে এক অস্বস্তির একটা বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই আন্দোলনকে ঘিরে কিন্তু রাজধানীর ঠিক 7টি এলাকা জুড়ে ঢাকা শহরের এই যানবাহনের একদম একটা অন্যরকম ভাঙুর সৃষ্টি কিন্তু হয়েছে। এই যানবাহন চলাচলের বিষয়টা কিন্তু আমরা দেখেছি। আমরা টিএসসিতে গিয়েছিলাম, টিএসসিতেও কিন্তু একই রকম অবস্থা। ওখানেও কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন করছে। প্রেস ক্লাব এবং সচিবালয়ের দিকেও কিন্তু আমরা গিয়েছিলাম, শাহবাগের দিকে গিয়েছিলাম, উপদেষ্টার বাসভবনের দিকেও ঠিক গিয়েছিলাম। এই সব জায়গায় কিন্তু একই রকম অবস্থা। সারা বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন পেশার মানুষজন কিন্তু ঢাকায় জড়ো হয়ে তারা আন্দোলন করছে। তাদের বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য উপদেষ্টা বরাবর তারা স্মারকলিপি এবং মানববন্ধনের মাধ্যমে তারা আন্দোলন করছে। তাদের একটি চাওয়া বা এই অধিকাংশ আন্দোলনের একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, সেই আন্দোলনের একটি বিষয় সেটা হচ্ছে তাদের চাকরির স্থায়ীকরণের বিষয়টাই কিন্তু আমরা বেশি লক্ষ্য করেছি। তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু ঢাকা শহরে এসে তারা আন্দোলন করছে। আন্দোলনের করার কারণে কিন্তু রাজধানীতে একটা অন্যরকম যানবাহনের যে তীব্র যানবাহনের যে রাস্তা সংকুচিত হয়ে যে একটা অন্যরকম দুর্ভোগের মধ্যে পড়েছে, সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর হাইকোর্ট মোড় থেকে।